জামাই রাজা। ঈশান বাড়ির সবাইকে নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু নীলাশা তাকে জানায় যে অফিস থাকার জন্য সে বেড়াতে যেতে পারবে না। নীলাশা যেতে রাজি না হওয়ায় বাড়ির সবার মন খারাপ হয়ে যায়। নীলাশা তখন ঈশানকে জব্দ করার জন্য সবাইকে জানায় যে ঈশানের সাথে পরামর্শ করে সে 2 সপ্তাহ পরে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছে। বাড়ির সবাই তার সাথে সহমত জানায়। এদিকে নীলাশা ড্রেস চেঞ্জ করতে যাওয়ার বাহানায় ঘরের দরজা বন্ধ করে রাখে। অগত্যা ঈশানকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়। এবার ঈশান নীলাশাকে জব্দ করার জন্য ম্যানেজারকে দিয়ে নীলাশাকে ফোন করায়। ম্যানেজার তাকে সকাল 6টায় অফিসে আসতে বলে। নীলাশা সবার সামনে ঈশানকে বলে যে সে যেন বিবিকে নিয়ে দুপুরবেলা অফিস থেকে তাকে নিয়ে আসে। ঈশান নিজের জালেই নিজে ফেঁসে যায়। বাগানের ফুল চুরি করে বোকে বানানো কমপ্লিট। এই রে, ঈশান দেখে ফেললে তো পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে। না, লুকিয়ে রাখতে হবে। তো রাত হয়ে গেল, এখন শোবই বা কখন আর ঘুমোবই বা কখন? সকাল 8টা, 6টায় অফিসে ঢুকতে হবে, তার মানে আমাকে 4টে তো ঘুম থেকে উঠতেই হবে। এক কাজ করি, অ্যালার্ম দিন। 4টে অ্যালার্ম সেট আর ভলিউম হাই। এমন হাউমাউ করে অ্যালার্ম বাজবে না। আমার সাথে তোমাকে উঠতে হবে মিস্টার পতিদেব। আমার যাত্রা ভঙ্গ হবে আর তোমার নাকটি কুচুত করে কাটা যাবে না, তাই কি হয়? ব্যাপারটা কি? নীলকে বেশ খুশি খুশি লাগছে। কোনো প্ল্যান করছে নাকি? বলছি কি নীল, 2টোর সময় অফিস থেকে বেরিয়ে আসবে বললে? কেন গো, আমরা কোথায় যাব? বেড়াতে নাকি লং ড্রাইভ? অনেক দূরে যাবে তুমি। অনেক দূর, খুব কাছে, যেখানে তুমি বলবে। ঠিকানাটা হলো 9/7 জাহান্নাম পল্লী সর্বনাশ লেন। কেমন? আচ্ছা। তোমার জন্য তো আমি জমের দক্ষিণ দুয়ারে গিয়েও শপিং করে আসতে পারি। বলছিলাম কি, আমরা গাড়িতে যাব নাকি হেঁটে যাব নাকি অটোতে যাব নাকি ঠেলা গাড়িতে যাব? কাল সকালে আমার অফিস, তুমি প্লিজ তোমার মুখটা বন্ধ করবে প্লিজ। আচ্ছা, শুধু মুখ কেন, কত কিছুই তো বন্ধ। এ বাঁচা কি আর বাঁচা। তোমার অ্যালার্ম ঠিক সময় বাজবে নীল, তুমি শান্তিতে ঘুমো। তারপর দেখো অফিসে লেট করলে তোমার কি ক্যাডাবেরাস অবস্থা আমি করি। অ্যালার্ম বাবাজি, কাল সকাল 8টার আগে 2 শব্দটি যদি করেছো তাহলে মেরে তোমার কান টেনে দেওয়ার মতো সোজা কানপুরে পাঠিয়ে দেবো। গুড নাইট। হ্যাঁ, এত বেলা হয়ে গেল, নীল এখনো উঠলো না?
আমিও তাই ভাবছি, এত তো দেরি করে না ও। 8টা বেজে গেল, এখনো ঘুম ভাঙলো না। তারপর কাল শোবার আগে বলো না আজকে নাকি ওকে সকাল সকাল উঠতে হবে। আরে বাবা, নিয়মটা হয়তো বদলে গেছে, তাই এখনো শুয়ে আছে। এমনি তো ধকল যাচ্ছে মেয়েটার উপর। না না, এবারে ওকে উঠিয়ে দেওয়া হোক। আর কতক্ষণ ঘুমাবে? আরে দিদি ভাই, কি হচ্ছেটা কি? আরে ও কি বাচ্চা মেয়ে নাকি? সবাই মিলে কেন ডাকাডাকি করছিস বলতো? সেই তো, এত রাত করে ঘুমিয়েছে তাই হয়তো ঘুম ভাঙছে না। আমার মনে হয় ওদের ব্যাপারে আমরা একটু বেশি নাক গলাচ্ছি। ওদের ব্যাপারে একটু কম ইন্টারফেয়ার করলে আমার মনে হয় ওদেরও একটু ব্রিদিং স্পেস ওরাও পাবে, তাই না? এই তো ঈশান এসে গেছে। আচ্ছা ঈশান, নীলের ব্যাপারটা তুমি সব থেকে ভালো বলতে পারবে, জিজ্ঞেস করুন তো। কি রে ঈশান, তুই তো সকাল সকাল অফিস যাচ্ছিস? দরকার আছে মা, তাই জন্যই যাচ্ছি। এ কি রে, তুই এরকম ওই ভূমিকম্পে কবলিত মানুষের মতন দুধদার করে কোথা থেকে নেমে এলি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস নীল? কোথায় আর যাবো মা? অফিস অফিস। 8টা বেজে গেল, তোমরা একবারও ঘুম থেকে ডাকতে পারলে না? সকাল 6টায় আমার অফিস যাওয়ার কথা, আর আমি এখনো এখানে। বাবা, সদ্য সদ্য বিয়ে করেছো তোমরা, আমাদের ঘাড়ে কার কটা মাথা আছে যে তোমাদের ডাকে সকাল বেলায়? আচ্ছা আচ্ছা মা নীল, একটা কথা বলি, মোবাইলে তো ওই অ্যালার্ম বলে একটি বস্তু আছে নাকি? হ্যাঁ, আর সেটা সেট করলে আমার মনে হয় খুব সহজেই ঘুম থেকে ওঠা যায়। আর আপনি যখন সেটা করেননি তখন এই পাগলামিটা করে তোর কোনো লাভ নেই, তাই না? অ্যালার্ম দিয়েছিলাম ভোর 4টের সময়, কিন্তু সেই অ্যালার্ম 8টায় বেজেছে। কেন ঈশান, কেন করলে এমন? ওরে আমার আদুরের বউ ঠাকুরুন, অমনি আমার দোষ হয়ে গেল। হ্যাঁ, তো মোবাইল কোম্পানিকে জিজ্ঞেস করো না কেন অ্যালার্ম বাজেনি। ও নিশ্চয়ই ওই বাংলার 4 আর ইংরেজির 8 গুলিয়েছে। দোষটা হয়ে গেল আমার। হ্যাঁ, ও অ্যালার্মের গল্প শুনতে গিয়ে তো আমার দেরি হয়ে যাবে। আমি চললাম। ঈশান, দিলে তো সকাল সকাল ছেলেটার পিছু ডাক ডেকে। থাক মা, এমনিতেই আমার কপালে ওই মাঙ্গলিক দোষ, কাল সর্প, শনি 7.5 সবই ঘোরাফেরা করছে। তার সঙ্গে পিছু ডাকটাও অ্যাড হয়ে গেল। দুঃখ আছে। বলো কি বলার? মানে আমি তোমার সাথে যাব। বাহ, এটা খুব ভালো কথা। হরি হে মাধব, স্নান করবো না গা ধোবো? তুমি আমার সঙ্গে যাবে সত্যি? মানে শিল্পপতি ঈশান চ্যাটার্জির গাড়িতে একসাথে তুমি যাবে? তোমার ইগোতে তোমায় এগোতে দেবে তো? মানে ধাক্কা দেবে না তো ধরাম করে? কি মামা? সারাক্ষণ তো খুব স্বামীর অধিকার ফলাচ্ছ, এবার একটু স্বামীর কর্তব্য করো ঈশান। এইটা কিন্তু একদম কারেক্ট আছে, মানে এই কথাটা কিন্তু আদালতও মানবে। লেট তো তুমি করেই ফেলেছো নীল। আজ আফ্রিকান সার্কাসে তোমার ট্রাপিজের খেলা দেখাতেই হবে। যাকে এতে একটা কথা প্রমাণিত, নীল এখনো নিজেকে আমার স্ত্রী মনে করে। মোটেও না। আমি 3 মিনিট আমার সঙ্গে যেতে হলে আমি তোমাকে 3 মিনিট সময় দিচ্ছি এবং গাড়িতে বসে কাউন্টডাউন শুরু করছি। তুমি এসো। বাবু, একটা কাণ্ড ঘটে গেছে। কি আবার কাণ্ড হলো? আমাদের বাগানের ফুলগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। সিকিউরিটি থাকার পরেও গাছগুলো কিভাবে নষ্ট করেছে দেখুন। এই রে, ফুলের বোকেটার কথা তো ভুলেই গেছি। যাই তাড়াতাড়ি নিয়ে আসি। দেরি করো নীল, আরো দেরি করো। যত তুমি দেরি করবে তত আমার শাস্তির পারদটা চড়বে। বাপ রে বাপ, ঘর সংসার নিয়ে চললে কোথায়? একজন মহিলা এতগুলো জিনিস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠতে পারছে না, কোথায় হেল্প করবে? তুমি হাসছো, লজ্জা করে না তোমার? ও, আমার তো লজ্জা করার কথা, তাই না? না, তুমি যদি কিছু মনে করো তাই ভেবে আমি খুললাম না। মানে যদি খুলতে গিয়ে তোমার গায়ে লেগে যায়, তুমি হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে যাও, তোমার মুখের ইতিহাস ভূগোল সবকিছু বদলে যায়, ভালোই হবে। আমি নতুন মুখের একটা বউ পাবো। ঈশান, এত কিছু না বলে দরজাটা খুলে দাও, হেল্প করো প্লিজ। ফেরিওয়ালি হয়েছো নাকি? এত কিছু নিয়ে চললে কোথায়? তোমার সেটা জানতে হবে না, প্লিজ দরজাটা খুলে দাও। আমি কি তোমার ড্রাইভার? পেছনে উঠছি।
যেভাবে হুড়মুড় করে নেমে এলে মনে হচ্ছে দাঁতও মাজনি বোধহয়। থ্যাংক ইউ, একদম ঠিক কথা বলেছো। সামনে দাঁড় করাবো? কেন? খুব ভালো নিমের দাঁতন পাওয়া যায়, দাঁত মেজে নিয়ে সবার দিকে দাঁত খিচোতে খিচোতে যেতে পারবে। দাঁত খিচানোর জন্য বুঝি নিমের দাঁতন প্রয়োজন? আমার খুব আফসোস হচ্ছে। কেন? না, গাড়িটা যদি একটু বড় হতো, একটা স্নান করার জায়গা থাকতো, দাঁত মাজছো এরপরে স্নান করতে চলে যেতে পেছনে, আর আমি শটান চলে যেতাম অ্যাক্সিডেন্ট করতে। শুধু শুধু অ্যাক্সিডেন্ট করতে যাবে কেন তুমি? আরে বাবা, তুমি চান করছো, মাঝে মাঝে ঘুরে দেখবো না? দেখতে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঈশান, অসভ্যতা আমার কিন্তু একটা সীমা আছে। আর আমার একটা নীল আছে। অসভ্যতার সীমা আমার। ও, অসভ্যতা বউয়ের নাম সীমা? ঈশান, চলো চলো। দাঁড়াও, মুখ ধোবো। বাবা, তাহলে তো আরো দেরি। তাহলে তুমি বুঝে নাও কি করবে। ঠিক আছে, চলো অফিসের বাথরুমে ধুয়ে নেবো। চলো চলো চলো। বিদেশের আবহাওয়াটা শুনেছি বেশ একটা আচমকা টাইপের, মানে এই রোদ্দুর এই বৃষ্টি, মানে এই গরম হচ্ছে এই ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের নীল আর ঈশানের সম্পর্কটা অনেকটা সেই রকমই আর কি। হ্যাঁ, ঠিক বলেছো শুভদা। এই নীল আর ঈশান, হ্যাঁ, কেমন যেন হঠাৎ আমরা দেখি যে মাখো মাখো রোমান্স, মানে মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে। আবার পরের দিনে দেখি দুম দাম এদিক ওদিক সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, ওদের প্রেমটা অনেকটাই T20 মতো। কিন্তু কালই তো দেখলাম ওরা ঝগড়া করছিল। আবার হঠাৎ কেমন মিল হয়ে গেল দেখুন। নীলের এক কথা, ঈশান অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসে বেরোনোর জন্য রাজিও হয়ে গেল। আমি ভাবছি মানে ওদের সম্পর্কটা না অনেকটা ওই শেয়ার বাজারের ওঠা নামা করার মতন, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে না 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 গো, না একদম না। ও দিদি গো, নীলা ঈশানের সম্পর্কটা করে শেয়ার বাজারে দরদর করে নামবে, ওঠার তো কোনো আশা নেই। এই তুমি কি বলছো বলো তো, অলক্ষণে কথাবার্তা। ঠিকই বলছি গো। আর বাবু, ওদের প্রেমের কাহিনীটা কি বলে না, হ্যাপি না এন্ডিং, এটা মনে আর হবে না গো। কেন কেন, কি হলোটা কি আবার? আরে মিন্টু ভাই, দেখো না, আজ তো নীলা ঈশানের বাইরে যাওয়া হয়েও মনে হয় হলো না। তো এবার রাত্রিবেলা ফিরে এসে ঠিক দুজনে আবার ঝগড়া শুরু করবে। একদম না, একদম নেগেটিভ কথা বলবে না, আসল কথাটা বলো তো। আসল কথাটা বলছি আমি, মানে আসল কথাটা। আবার সেই আসল নকল ধানাই পানাই। পয়েন্টে এসো, পয়েন্টে। পয়েন্টেই তো আসছি আমি তখন থেকে। আর বাবা, নীল তো দূর দূর করে অফিসে চলে গেল, তাহলে তো ফোনটাই ফেলে চলে গেছে। এই দেখো। সে কি? তাহলে এদের যোগাযোগটা হবে কি করে? না না, এতদিন পর নীল আর ঈশান ওরা দুজনে বেরোবে ঠিক করেছে, একটা ফোনের জন্য। না 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 না, বিবি তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, তুমি ফোনটা নাও। চলো চলো, তুমি আর আমি অফিসে গিয়ে নীলকে ফোনটা দিয়েছি। চলো। না, আমি একটা অন্য কথা ভাবছি জানো। আমি ভাবছি নীলের বসের কথা। হ্যাঁ, যেমন খিটকেল মার্কা বিটকেল লোক, তোমাদের ঢোকার অনুমতি দেবে তো দিদি? অনুমতি চাইছেটাকে? বিবি তুমি সময় নষ্ট করো না, তুমি ফোনটা নাও। চলো, তুমি গিয়ে, আমি বুঝতে পেরেছি তুমি আচমকা হানা দেবে তো। একদম। আচমকা কেবিনে হানা দেব, তারপর দেখব কি করে লোকটা। কারেক্ট আছে। সই করে তো এতক্ষণে চলে আসা উচিত। কি করছে নীল? স্যার, বাহ, অসাধারণ। এমন একটা বোকা শোকা ফুলের বুকে আমি প্রথমবার দেখলাম। বিদেশের কোনো মহান কারিগর ছাড়া এরকম বুকে আঘাত করা বুকে বানানো খুব কঠিন। এমন শিল্পকর্ম কার? স্যার, আপনার পছন্দ হয়েছে? এত পছন্দ হয়েছে যে আমি তো কথা হারিয়ে ফেলেছি। এই দাঁড়ান তো, ফুলগুলো তো চেনা চেনা লাগছে কেন বলুন তো? কোন বাগানে যেন দেখেছি। স্যার, সব বাগানের ফুল তো একই রকম দেখতে।
তার জন্যই আপনার হয়তো চেনা চেনা লাগছে। আপনি তো ফুলের বুকে আনতে বলেছিলেন, আমি তো সেটা এনেছি। কোন বাগানের ফুল আপনার জেনে কি কাজ হবে বলুন? কোনো তো লাভ নেই না, তাই না স্যার? পুরো ছবি। ও ছবি বলতে মনে পড়লো, বুকেটা হাতে নিন। ওইখানটা দাঁড়ান, ব্যাস। বাহ, স্যার বলছি আপনার ফোনটা একটু দেবেন আমায়। কেন? মানে আমার একটা কল করতাম, আমার ফোনটা আমি খুঁজে পাচ্ছি না তো তাই। ফোন থেকে মনটা বের করুন, কাজে মন দিন, গাছের জল। হ্যাঁ না কিছু না। স্যার বলছিলাম আপনার বিদেশি অতিথিরা কোথায় আছে? আমি না একটু তাদের সাথে দেখা করব। কোন বিদেশি অতিথি? স্যার যাদের জন্য আপনি ফুলের বোকে আনতে বললেন, সকাল 6টায় অফিসে আসতে বললেন, স্যার আপনি ওদের কোথায় লুকিয়ে রেখেছেন? ও হ্যাঁ, তারা তো। কি হলো স্যার, মনে পড়ছে না? স্যার বিদেশি ক্লায়েন্ট আপনার কোথায় রেখেছেন স্যার? হ্যাঁ পড়েছে তো, 6টা থেকে 8টা অবধি অপেক্ষা করে তারা চলে গেল আপনার জন্যে। আমার কোম্পানির এত বড় ক্ষতির জন্য আপনি তাই এত লেট কেন আপনার? আর কি বলবো স্যার, হাড় বজ্জাত, অসভ্য, কুচুটে, হিংসুটে। গালাগাল করছেন কেন আপনি? না স্যার আপনাকে না, আমার বাজির বাজরা ওই স্বামীটাকে বলছিলাম। জানেন স্যার আমার ফোনে অ্যালার্মও বদলে দিয়েছে যাতে আমি আপনার কাছে মানে অফিসে ঠিক টাইমে যাতে না আসতে পারি। স্টপ ইট। বাড়ি গল্পের সঙ্গে বাড়িতে আড়ি করে আসবেন, আর আপনার স্বামীকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। গালাগালি? গালাগালিও দেবো না স্যার? না, গালাগালিও না। দোষ করেছেন, শাস্তি পাবেন। হাঁড়িটা নিয়ে আসুন। ও বাবা, এই সকাল সকাল এক হাঁড়ি রসগোল্লা কিসের জন্য? আমার তো এত মিষ্টি দেখলেই গা গুলিয়ে ওঠে। লাভ নেই, এই এক হাঁড়ি রসগোল্লা আপনাকে এখানে বসেই খেতে হবে। আমি পারবো না, আমার মিষ্টি খেলে শরীর খারাপ হয়। খেতে তো আপনাকে হবেই। তাহলে এক কাজ করুন, আমি আপনার অবাধ্য হয়ে যে আমায় গেট আউট করে দিন, মিটে গেল। প্রতিনিয়ত আমার বুকে তুমি ধারালো ফলার আঘাত করছো, তাও কি আমার জীবন থেকে তোমায় তাড়িয়ে দিতে পেরেছি নীল? তাহলে কি করে ভাবলে চাকরি থেকে তাড়িয়ে দেবো? এর শাস্তি তোমাকে তো পেতেই হবে। আমাকে এত কষ্ট দিয়ে কি আনন্দ পাও ঈশান? কোনো আনন্দ পাই না নীল। তুমি চাকরির সমস্যা না জেনে বুঝে চাকরি জয়েন করে ফেলেছো আর বেরোবার রাস্তা পাচ্ছ না। আমিও তো জানতাম না নীল যে তুমি বড়লোকদের ঘৃণা করো। তোমায় ভালোবেসে ফেললাম, আর যখন তোমার মনের কথা জানলাম তখন তো বেরোবার আর রাস্তা নেই। বেরোবার সব পথ হারিয়ে গেছে। আজও আমার কাছে আর বেরোবার রাস্তা নেই। তাই তোমায় আটকে রাখবো অন্তত 1 বছর। জানি না তারপর সম্পর্কের চোরা স্রোত কার দিকে এগোবে, তোমার না আমার, কার কথা মেনে চলবে। নিম পাতা খাওয়ার মতো মুখ করে কোনো লাভ নেই। মিষ্টি মুখ করো। ঈশান চ্যাটার্জির হাত থেকে আপাতত কোনো মুক্তি নেই তোমার। নীল, নীল, ম্যাডাম ম্যাডাম নীল, ডিস্টার্ব করবেন না। নীল, নীল,
ভেতরে একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, এভাবে ভেতরে যেতে পারেন না ম্যাডাম। শুনুন, আমরা আপনার বসের সাথে দেখা করতে এসেছি। সব বুঝতে পারছি, কিন্তু এভাবে অনিল, শুনুন, এভাবে শুনুন, এভাবে হয় না, এভাবে পারবেন না যেতে। একটু চুপ করুন, একটু চুপ আমি করুন। পারবো না যেতে। না এ তো সর্বনাশের মাথায় বাড়ি, কি করি? কি হলো? আরে ছাড়ো, থাক না। তো ছাড়ো তুমি। মা, তোমরা এখানে? হ্যাঁ, তার সাথে হবেই। তুই তো বাড়িতে ফোন রেখে চলে এসেছিস, বিবি পাগলের মতো অবস্থা। বলো বিবি। আর ফোন না পেলে তুই তুই ঈশানের সঙ্গে যোগাযোগ করবি কি করে? ধর। থ্যাংক ইউ মা, একদম ঠিক বলেছো, নাহলে আমি ঈশানের সাথে কি করে যোগাযোগ করতাম? হ্যাঁ